ভুতুড়ে স্কুলের আলোর লণ্ঠন। ১৯৬৩ সালের কথা। বাংলার এক ছোট্ট গ্রাম বেলতলি। গ্রামটা নদীর ধারে, আর ঠিক মাঝখানে একটা পুরনো স্কুল বাড়ি। লোকে বলে রাতে ওই স্কুলে একটা লণ্ঠন জ্বলে, কিন্তু সেখানে কেউ থাকে না। রাত 10টা বাজে। ছোট্ট রুবেল আর তার বন্ধু বাবলু চুপি চুপি স্কুলের পেছনের মাঠে এসেছে। রুবেল বলল, তুই দেখবি, আমি আজ লণ্ঠনওয়ালা ভূতটা ধুলি। বাবলু ভয়ে ফিসফিস করে বলল, নাড়ি, চল যাই। দিদা বলছিল রাতে ওই স্কুলে গেলে কেউ ফিরে আসে না। রুবেল হাসল, টর্চটা জ্বালিয়ে স্কুলের জানালায় আলো ফেলল। তারপর হঠাৎ টর্চটা নিভে গেল। দুজন তাকিয়ে দেখে স্কুলের বারান্দায় একটা লণ্ঠন দুলছে, আর পাশে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ শিক্ষক, সাদা ধুতি পাঞ্জাবি পরা, চোখে বড় গোল চশমা, মুখে হালকা হাসি। শিক্ষক বললেন, এই রাতে স্কুলে কেন রে বাচ্চা না? রুবেল তোতলাতে তোতলাতে বলল, ভূতটা দেখতে এসেছি। শিক্ষক মৃদু হেসে বললে, ভূত তো তোমাদের ক্ষতি করে না, যদি তোমরা আলো নিভিয়ে না রাখো। তারপর তিনি লণ্ঠনটা রুবেলের হাতে দিয়ে বললেন, এই আলোটা রেখো, এটা কখনো নিভিও না। তারপর তিনি ঘুরে দাঁড়ালেন আর চোখের পলকে অদৃশ্য হয়ে গেলেন। ভোর হলে গ্রামের লোকেরা দেখে পুরনো স্কুল ঘরের দেয়ালে একটা লেখা, আমি মাস্টার মশাই, যেদিন স্কুলটা বন্ধ হলো সেদিনই আমার প্রাণটা রইল এখানে। এই লণ্ঠনটা জ্বলে যাতে বাচ্চারা অন্ধকারে না ভয় পায়। রুবেল আর বাবলু সেই দিন থেকে প্রতিদিন সন্ধ্যায় স্কুলে লণ্ঠন জ্বালায়। সবাই বলে তখনও হাওয়ায় হালকা গন্ধ পাওয়া যায় চন্দন কাঠের ধোঁয়া আর চক ধুলোর। শিক্ষকরা হয়তো এমনই মৃত্যুর পরেও শিক্ষার্থীদের ভালোবাসেন। আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।